আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচন বানচালে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে বললেন মির্জা আব্বাস। যেখানে নির্বাচন বানচালে ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরপর জানাবো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামাত নেতাকে জরিমানা। ফেনীর সোনাগাজী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে দায়ে জামাত নেতা আব্দুল হাইকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকাল 4টার দিকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ মিয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। এদিকে শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান। আগামী 22শে জানুয়ারি সিলেটে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এক বার্তায় তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। বর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হয়েছে জনাব ডক্টর ফয়জুল হককে শোকজ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি এক, রাজাপুর ও কাঠালিয়া আসনে জামাত ইসলামের প্রার্থী ডক্টর ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আজ কমিটির প্রধান ও যুগ্ম জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রিজানা আফরিন এই নোটিশ প্রদান করেছেন। সেখানে বলা হয়েছে তিনি ধর্মকে ব্যবহার করে তিনি ভোট চেয়েছেন, পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন এর সময়সূচির আগেই তিনি নির্বাচনী প্রচারণায় নেমেছেন, যেটা আইনের লঙ্ঘন। এবং সর্বশেষ জানাবো সাগরে ব্যাপক মহড়া পাকিস্তানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। উত্তর আরব সাগরে একটি ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সময়। মহড়ার অংশ হিসেবে সফলভাবে সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটির নৌবাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এই তথ্য নিশ্চিত করেছে। খবর পাকিস্তানের জাতীয় গণমাধ্যম ডনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচন বানচালে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে বললেন মির্জা আব্বাস। যেখানেই নির্বাচন বানচালে ষড়যন্ত্র করা হবে সেখানেই প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বিকেলে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। মির্জা আব্বাস বলেন, একটা চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানেই সেটি প্রতিহত করা হবে। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে আসতে দেয়া হবে না, আনার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে। এদেশের মানুষই তা প্রতিহত করবে। দলীয় নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ রইল। মির্জা আব্বাস আরও বলেছেন, গণতন্ত্রের জন্য সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে, অথচ তিনি জেলের ভেতরেও অত্যাচারিত হয়েছেন। শেখ হাসিনা যা কিছু চিনে নিতে চেয়েছেন তার কিছুই তিনি নিতে পারেননি। ওনার জানাজায় লাখ লাখ মানুষই তা প্রমাণ করে। মির্জা আব্বাস আরও বলেছেন, আমাদের দলের প্রতিটি মানুষকে থেকে শিক্ষা নিতে হবে। আসলে লোকে যাকে ভালোবাসে তার জনপ্রিয়তা কখনোই কমানো যায় না। এ সময় মির্জা আব্বাস বলেন, অনেকেই হাদি হত্যার খুনের সঙ্গে বিএনপিকে মিলিয়ে ফেলার চেষ্টা করছেন। যারা এটি করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য
করে তিনি আরও বলেছেন, এসব বিষয় নিয়ে আসলে এভাবে করা উচিত নয়, কারণ হাদি হত্যাকাণ্ডের সঙ্গে যে আওয়ামী দোসরেরা জড়িত সে বিষয়টি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সুতরাং ভবিষ্যতে সব বিষয় নিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আশা করছি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা একসঙ্গে মিলেমিশে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারব বলে মনে করেন বিএনপির এই নেতা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামাত নেতাকে জরিমানা। ফেনীর সোনাগাজী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামাত নেতা আব্দুল হাইকে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকাল ৪টার দিকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়েছে। জামাত নেতা আব্দুল হাই উপজেলার বগাদানা ইউনিয়ন জামাতের আমির। ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ মিয়া বলেছেন, জামাতের এক প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো হয় এবং সেই কার্যক্রমের ছবি ও তথ্য ফেসবুকে পোস্ট করার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যে বা যারা এই ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাবে প্রশাসন বর্তমানে খুবই সক্রিয় অবস্থায় রয়েছে। তারা যে কোনো ধরনের অপকর্ম নস্যাৎ করে দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে। আর ভবিষ্যতে কেউ যেন আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সেই ব্যাপারটি তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে, যাতে করে এমন কোনো ঘটনা আর না ঘটে সেই বিষয়টি দেখা হচ্ছে। শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান। আগামী ২২শে জানুয়ারি সিলেটের হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ এক বার্তায় তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬, ঢাকা ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। ঢাকা ১৭ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্টে থানা এলাকা নিয়ে গঠিত। এ আসনে আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর, ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে শনিবার। আপিলের জন্য আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ই জানুয়ারি ১ থেকে ৭০, ১১ই জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ই জানুয়ারি ১৪১ থেকে ২১০, ১৩ই জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ই জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ই জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ই জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ই জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ এবং ১৮ই জানুয়ারি ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি করা হবে। শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের ইমেইলে রায়ের পিডিএফের কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা হবে। ১০ থেকে ১২ই জানুয়ারি শুনানি রায়, ১২ই জানুয়ারি, ১৩ থেকে ১৫ই জানুয়ারি রায়, ১৫ই জানুয়ারি, ১৬ থেকে ১৮ জানুয়ারি রায়, ১৮ই জানুয়ারি বিতরণ করা হবে। ডক্টর ফয়জুল হককে শোকজ। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি ১, রাজাপুর কাঠালী আসনে জামাত ইসলামের প্রার্থী ডক্টর ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আজ সন্ধ্যায় কমিটির প্রধান ও যুগ্ম জেলা দায়রা জজের দ্বিতীয় আদালত বিচারক রেজওয়ানা আফরিন এই নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণার সময় ডক্টর ফয়জুল হক ধর্মীয় অনুভূতিকে আঘাত হানে এমন বক্তব্য প্রদান করেছেন এবং ধর্মকে ব্যবহার করে ভোট চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও
নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালানোর বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের শামিল। কমিটির হাতে থাকা নির্ভরযোগ্য তথ্য, সংবাদ প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে গত ৭ই জানুয়ারি রাজাপুর উপজেলার এক উঠান বৈঠকে ডক্টর ফয়জুল হক জনসমকক্ষে একটি বক্তব্য দেন, যা ধর্মীয় অনুভূতির অপব্যবহার হিসেবে বলা হয়েছে। সেখানে তিনি ধর্মকে ব্যবহার করে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য তার বিরুদ্ধে এই শোকজ নোটিশ দিয়েছে বিচারিক আদালত এবং আগামীতে তিনি এই ধরনের কোনো শোকজ খাওয়ার মতো কোনো কাজ যেন না করেন সে ব্যাপারটিও তারা দেখভাল করছে। আশা করা হচ্ছে তিনি দ্রুততম সময়ে তার এই শোকজের জবাব দেবেন।